কাজ করছো, আমি ঈশ্বরের কাছে বলবো ঈশ্বর তোমাদের কৃপা করবে। তুমি কি করছো আর আমি কি করছি, উনি কি করছে, যেমন ক্যাসেট করে রেখেছো ওরও ক্যাসেট রয়েছে। একদমই তাই। ওই ক্যাসেটটা কেউ কোনোদিন উল্টাতে পারবে না, একদমই তাই। এটাই হচ্ছে কথা। এই মহৎ কাজ টাকা থাকলে হয় না। একদমই তাই, সবার টাকা থাকলে এই মহৎ কাজ করতে পারে না, তার জন্য একটা বড় মন থাকা দরকার। কেমন আছো? ভালো আছো? যে শুয়ে আছো এখানে এইভাবে? বালিশ আছে মাথায় দিয়া? বালিশ হ্যাঁ, আর ব্ল্যাঙ্কেট দেখান। একটু ডিপ কালার দেখে দেন। বিয়েতে এগুলোই যায়, বিয়েতে দেয়। হ্যাঁ, আমিও একটা অসহায় মানুষকে দেবো। আপনি অসহায় মানুষকে দেবেন, তার জন্য ভালো হবে। ভালো হবে, খারাপ হবে না তো? ঠিক আছে, অসহায় মানুষকে দেবেন যাতে আমরা আপনাকে অসহায় মানুষের পাশাপাশি আমরা যাতে হেল্প করতে পারি, সেটাই। বাহ, খুব ভালো লাগলো আপনার কথা শুনে, যে আপনিও চাইলেন যে আমি যেন দিই, আপনিও পাশে থাকবেন। কত দেবো ওটার জন্য? ওটা হচ্ছে আপনি যেহেতু অসহায় মানুষকে দেবেন, হ্যাঁ, এই অসহায় মানুষকে যাতে আমিও কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আপনাকে, আচ্ছা, তার জন্য আমরা কেনা দামটাই দেবো। কেনা দামটাই দেবো, ঠিক আছে। অনেক ধন্যবাদ, আপনিও পাশে থাকলেন, খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে, আপনাদের সোশ্যাল আরো বড় হোক। অনেক ধন্যবাদ, এই আশীর্বাদ করুন যেন আমরা এইভাবে বড় হতে পারি। অসহায় মানুষ তারা আপনাদের সাহায্যে তারা কিছুটা ইয়ে পাবে। একবারে তো বড় হয় না মানুষ, আস্তে আস্তে সব কিছু হবে। আসি দাদা। হ্যাঁ, যে কাজ করছো, আমি ঈশ্বরের কাছে বলবো ঈশ্বর তোমাদের কৃপা করবে। টাকাটা বড় কথা না, ভূতি যুগায় কথাটা বুঝি, ভূতি যুগায়। তা আমি এইটুকুই বলবো, তুমি যেটুকু করলে মানুষই করে না। আকৃতিতে মানুষ হলেই মানুষ বলে না, মানুষ হত্যা থাকা চাই। উনি 100 টাকা কম নিলে কোটি কোটি কী হতো দাদা? 100 টাকা কম নিলে আপনি একটা আশীর্বাদ দিতে পারছেন, কি হলো? ঠিক আছে, আমার সমস্যা নেই, আমাকে ঈশ্বর তো দিয়েছে। উনি 100 টাকা কম নেয়নি, সমস্যা কি হয়েছে? কিছু সমস্যা নেই। আমি একটা কথা বলছি, আমি নিতে এসেছি, যতক্ষণ যা দাম আমি তাই দিতে পারবো। এটাই হচ্ছে ধর্ম। সেই মানুষ হয়ে জন্মেছি যতক্ষণ, মানুষের মধ্যে একটু কাজ করাই তো ভালো না? একটা জিনিস সবসময় মনে রাখবা, তুমি কি করছো আর আমি কি করছি, উনি কি করছে, যেমন ক্যাসেট করে রেখেছো ওরও ক্যাসেট রয়েছে। একদমই তাই। ওই ক্যাসেটটা কেউ কোনোদিন উল্টাতে পারবে না, একদমই তাই। এটাই হচ্ছে কথা। ঠিক আছে, ভালো থাকবেন। আসি তাহলে। তুমি যে কাজ করলে আর যে কথা বললে, আমি কি দিয়ে তোমাদের যে করবো, আমার সে ভাষা না 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 না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি যে এই মহৎ কাজ টাকা থাকলে হয় না। একদমই তাই, সবার টাকা থাকলে এই মহৎ কাজ করতে পারে না, তার জন্য একটা বড় মন থাকা দরকার। না না না, হ্যাঁ, আমার ব্যবহারটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, ঠিক আছে। ও ঠাকুমা, হ্যাঁ, ওনার ছেলে আছে, উনি কোথায় গেছে? আমি বাড়ি ছিলাম না, জানি না, হাটে গেছে। খুললাম। কেমন আছো? ভালো আছো? যে শুয়ে আছো এখানে এইভাবে? মা কখন আসবে? একটু পরেই আসবে। খাওয়া দাওয়া করেছো? রুটি খেয়েছো? এরকম পাটিতে শুয়ে থাকো বলেছিলাম না, চৌকি দেবো। চৌকি নিয়ে এসছি তো, এবার তো চৌকিতে শুতে পারবে, আর মাটি থেকে ঠান্ডা উঠবে না। তুমি উঠে বাইরে বেরিয়ে আসতে পারবে না, তাহলে চৌকিটা ঢুকিয়ে দিত। পরে ভাইকে দিয়ে ঢুকিয়ে নেবা। ভাই কোথায়? কাজে গেছে। দিয়ে পরে ঢুকিয়ে নিতে পারবা, অসুবিধা হবে না তো? নেই, ওনার মা বলছে। আমাদের ওরা দুই ভাই কাজে গেছে, বাড়ি আসো। তাহলে আসলে আপনি ঢুকিয়ে দিতে পারবেন? কারণ মনে হয় পটি টটি করে ফেলেছে, খুব গন্ধ বেরোচ্ছে। তার জন্য এখন তো ওনাকে আমি বার করে চৌকিটা ঢুকিয়ে দিতে পারছি না। ওর মা আসুক, দিয়ে তারপর ওগুলো পরিষ্কার করুক। কখন আসবে সেটাও তো বলতে পারছে না।
আমি তো বাড়ি ছিলাম না, ওনাকে আমি বাড়ি দেখে হাটে যাচ্ছি, আচ্ছা, তারপরে এসে দেখছি উনি হাটে ভিক্ষা করতে যান না? আচ্ছা, তাহলে আমি এখানে চৌকিটা তাহলে থুয়ে যাচ্ছি। ওর মা এলে পরিষ্কার টরিষ্কার করে দিলে, আপনার ভাইরা এলে তাহলে বলবেন ঢুকিয়ে দিতে, ঠিক আছে? এই সাইডটাতে নামিয়ে রাখো। কখন আসে উনি? বিকাল হয়ে যায়, মানে সন্ধে হয়ে যাবে, সন্ধ্যা হবে না, সন্ধ্যা মানে এখনো আসতে 1-1.5 ঘন্টা দেরি? তাহলে অতক্ষণ তো আমার পক্ষে দাঁড়ানো সম্ভব নয়, আমি অত দূর বাড়ি যাবো। এই দেখুন, দুটো বালিশ দিয়ে গেলাম, হ্যাঁ, আর গায়ে দেওয়ার এই ব্ল্যাঙ্কেটটা, ঠিক আছে? ওর মা এখনই ঢুকিয়ে দিতাম এই ছেলেগুলোকে দিয়ে, যেহেতু পটি করে ফেলেছে তো, এসে পরিষ্কার করুক, পরিষ্কার করলে তাহলে আপনার ভাইকে দিয়ে একটু ঢুকিয়ে দেবেন, ঠিক আছে? আমি আসবো আর একদিন এসে দেখে যাব, সেদিন ওর মায়ের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি ওকে বলে যাই। বলছি ওখানে থাকলো, হ্যাঁ, চৌকি, ব্ল্যাঙ্কেট, বালিশ, বালিশ এখানে থুয়ে যাব? হ্যাঁ, আচ্ছা, বলছি বালিশগুলো ওখানে থুয়ে যেতে। এই যে দুটো বালিশ, হ্যাঁ, ব্ল্যাঙ্কেট, হ্যাঁ, চৌকিটা ওখানে থাকলো, মা এসে সব পরিষ্কার করে দিক, তারপরে ওই আপনার পাশের বাড়ি ওরা তুলে দেবে। হ্যাঁ, তাহলে আমি আসছি, ঠিক আছে? এর পরের দিন এসে আবার দেখা করে যাবো। হ্যাঁ, ঠিক আছে।